আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রদর্শন করুন। এই সাম্প্রদায়িক সম্প্রীতি কি শুধু মুসলিমরাই দেখাবে? সেটা তো সাম্প্রদায়িক সম্প্রীতি দুই দিক থেকে আসা উচিত। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার জোর দাবি জানাই। ইসকন ওরা বাংলাদেশকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে চায় যে এখানে হিন্দুদের ঘর বাড়ি জ্বালায় পোড়ায় হিন্দুদেরকে মেরে শেষ করে দিচ্ছে। এই ভারতীয় মিডিয়া এবং ভারতীয় দালাল মিডিয়া যতগুলো আছে তারা এখানে কি করে, তারা এখানে দেখায় যে এখানে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগাচ্ছে। সাম্প্রদায়িক উস্কানি এবং লাশের রাজনীতি হাসিনা কায়েম করতে চাচ্ছে। তারা হাসিনার যে নেগেটিভ এবং আওয়ামী লীগের যে নেগেটিভ, আমরা তো আগেই ভালো ছিলাম, তারা এই নেগেটিভ কায়েম করতে চায়। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের অনেক চিহ্নিত সন্ত্রাসীরা এখনো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়। আমরা বলতে চাই এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে। আমি বলতে চাই আজকে বাংলাদেশে ইসকনের মতো একটি সংগঠন যারা এনজিও হিসেবে হয়তো ঢুকেছিল, কিন্তু আজকে তারা রাষ্ট্রদ্রোহী এমন কাজকর্ম করছে যেটাকে আবার ভারতীয় সরকারের পক্ষ থেকে, ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে সেই বিষয়ে কনসার্ন জানিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটা আঘাত। একের পর এক তাদের সেই দাবি জোরালো হচ্ছে। কথা হলো, যেই ভারত প্রতি ক্ষণে ক্ষণে মুসলমানদের উপর, ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন করে, তাদের তো লজ্জা থাকার কথা বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলার। আমরা তাই বলতে চাই, ভারতকে সাবধান করে দিতে চাই, আপনারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের নাক গলাবেন না। পাশাপাশি আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই যে ভারতীয় আনুগত্যশীল যতগুলো সংগঠন বাংলাদেশে রয়েছে, বিশেষ করে হিন্দুত্ববাদী যেসব সংগঠন রয়েছে, বিশেষ করে ইসকন, এবং ইসকনের আরেকটা ছাত্র সংগঠন আছে যেটা সম্পর্কে মানুষ জানেই না। আপনারা শুধু জানেন চিন্ময়ের কথা। চিন্ময় দাস এই উগ্রবাদী বারবার দেশদ্রোহী কথা বলেছে। সে চট্টগ্রামে গত মাস খানেক আগে একটা সভার মধ্যে বলেছে সে নিজেকে বাংলাদেশে ভাবতে পারে না। সে বলেছে বাংলাদেশে নাকি প্রতিদিন সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, মন্দিরে হামলা হয়, হিন্দুদেরকে ধরে ধরে নাকি জবাই করা হয়, নানান রকম অপপ্রচার করে সে বলেছে সে বাংলাদেশি ভাবতে পারে না। আমার ভাই বলল কেন ভাই বলল কেন ইসকনের